নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস ইশানি। বন্ধুরা, এই কদিন কিন্তু আমি একদিন অন্তর অন্তর মানে এভরি অল্টারনেটিভ ডে ব্লগ দিতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে এই প্রচণ্ড গরম। এত গরমে কেমন একটা হাঁসফাঁস করছিল যেন সব কিছু। কাজ করে আর ব্লগ শ্যুট করতেও যেন ইচ্ছা করছিল না, খুব কষ্ট হচ্ছিল। তাই এই কদিন আর ব্লগ শ্যুট করা হয়নি। কিন্তু আজকে দেখলাম যে ওয়েদারটা একটু ভালো, তাই আজকে আবার কিন্তু ব্লগ শ্যুট করে ফেললাম। হয়তো কিছুদিন এরকম হয়েছে, কিন্তু আশা করি এরপর থেকে আর এরকম হবে না। আমি আবার একদিন অন্তর অন্তর ব্লগ দিতে পারবো। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আপনাদের সবার জন্য আমি একটাই কথা বলতে চাই, আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ এই ব্লগগুলো শুধুমাত্র আপনাদের জন্যই করা। সারাদিনে কি করলাম তার কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া, আর কিছুই না। অনেক বন্ধুরা এমন আছেন যারা খুব পছন্দ করে, যারা কমেন্টসে জানায়, কিন্তু এখনও যারা জানাননি আমি বলবো অবশ্যই জানাবেন, খুব ভালো লাগবে। তো যাই হোক, সকালটা শুরু হয়েছিল প্রথমেই একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছিলাম। তার আগে একটু বাগানে গেছিলাম, বাগানে গিয়ে দেখলাম গাছে অনেক ফুল হয়েছে। আর এরপর ডিটক্স ওয়াটার খেয়ে নিলাম উইথ ক্রিম কেক আর বিস্কুট, যেটায় কোনো স্বাদ নেই। যাই হোক বন্ধুরা, এরপর আগে এসে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেটা আমার রোজকার কাজ। আমি যেই স্ট্যান্ডটাতে ভিডিও বানাই, মানে আমি যেই স্ট্যান্ডটাতে আমার মোবাইলটা সেট করে ভিডিও বানাই, একটা ছোট স্ট্যান্ড একটু ভেঙে গিয়েছে, তাই কর্তামশাই আর একটা বড় স্ট্যান্ড আমাকে কিনে এনে দিয়েছে। তবে ছোট স্ট্যান্ডটারও কিন্তু নিজের অনেকগুলো উপকারিতা ছিল, খুব সুন্দর করে শ্যুটগুলো করা যেত। কিন্তু দেখছি বড় স্ট্যান্ডটাতেও আস্তে আস্তে ঠিকই অভ্যস্ত হয়ে যাব। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে প্রথমে বাসি বিছনাটা উঠিয়ে নিলাম। আজকাল বন্ধুরা একটা আমার খুব ভালো অভ্যাস হয়েছে। প্রথমে কিন্তু আমি অনেক রাত করে ঘুমোতাম, মানে আমার রাত হলেই সিনেমা, ওয়েব সিরিজ এই সমস্ত দেখতে দেখতে প্রায় 2:30, 3টা এরকম সময় ঘুমাতাম। আর সকালে উঠতেও কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে যেত। কিন্তু এখন স্কুলটা মর্নিংয়ে হওয়াতে কিন্তু অনেকটা সময় পেয়ে যাই। যেরকম আরেকটাও সুবিধা হয়েছে যে প্রত্যেক দিন ভোর 5টায় যখন এখন উঠছি, তাই এই অভ্যাসটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। ছুটির দিনেও দেখছি বেশ ভোর 5টা, 5:30, ম্যাক্সিমাম 6টায় কিন্তু ঘুমটা ভেঙেই যাচ্ছে। তারপর কিন্তু আর শুয়ে থাকলেও ঘুম আসছে না। আর একবার যখন ঘুমটা ভেঙে যায় তখন দেখবেন শুয়ে থাকলেও কিন্তু আর যেন ঘুম আসতে চায় না। তাই যাই হোক, সকাল সকাল কর্তামশাই বাজারে চলে গেছিলো। আজকে কিন্তু ঘরে আর কোনো টিফিন করা হয়নি, কারণ আজকে একটু খাস্তা কচুরি সঙ্গে একটু জিলিপি খাবার খুব ইচ্ছে ছিল। তাই ওকে বললাম যে বাজার থেকে আসার সময় একটু কচুরি আর জিলিপি নিয়ে আসতে। আর বন্ধুরা, তোমরা তো জানোই যে আজকে হলো সানডে। সানডে মানে কিন্তু কিছু এক্সট্রা কাজ, কিছু বাড়তি কাজ, যেগুলো হয়তো পুরো সপ্তাহ করে ওঠার সময় হয় না। তবে সত্যি বলতে, যখন এই গরমটা কম ছিল তখন যেভাবে যতটা উদ্যোগে যতটা কাজ করেছি, এখন কিন্তু সেই তুলনায় কাজটা একটু কমই করছি। তার কারণ একটাই, যে নিজেকে সুস্থ রেখেই কিন্তু সমস্ত কাজগুলো করতে হবে। এই দেখো, বিছনাটা পরিষ্কার করে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। এবার বন্ধুরা, আমাদের এই বিছানার পাশেই যেই জানলাটা আছে, এই জানলাটায় কিন্তু একদম সকাল থেকেই একটা চাদর দিয়ে রাখি। চাদরটা একদম ভিজিয়ে দিয়ে রাখি, কিন্তু এই দেখো চাদরটা পুরো একদম শুকিয়ে গেছে। রোদের এত তাপ যে জানলাটা দেওয়া সত্ত্বেও কিন্তু দেখো চাদরটা পুরো শুকিয়ে গেছে। আর এতে কিন্তু ঘরটাও বেশ ঠান্ডা থাকে। তাই আমি কিন্তু সব সময় আমাদের ঘরের প্রত্যেকটা জানলায় কিন্তু এরকম আমরা চাদর ভিজিয়ে দিয়ে রাখি, কারণ এমনিতেও সবসময় এসিতে থাকাটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। এরপর বন্ধুরা, আজকে কিন্তু পুজোটা মা দিচ্ছিল, তাই আমি বাগানে চলে গেলাম মায়ের সঙ্গে। এই যে গাছে এত এত ফুল হয়, মা যখন ফুলটা ওঠায় বা আমি যখন ফুলগুলো তুলি, আমার কিন্তু দেখতে বেশ লাগে। তাই ভাবলাম তোমাদের সবার সাথেও ভিডিওটা একটু শেয়ার করে নিই। এই দেখো, মা আগে জবা ফুলগুলো উঠিয়ে নিয়েছিল, তারপর টগর, তারপর অতসী, আর সবার শেষে গাঁদা ফুল। আমার কিন্তু বেশ লাগে এইগুলো ভিডিও করতে। আজকে বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমি কিন্তু এই ইউটিউব নিয়ে সেরকম কিছুই জানতাম না। শুধু আমি ইউটিউবে কিছু রান্নার রেসিপির জন্য আমি ইউটিউবটা খুলতাম, বা যখন কোনো হয়তো গানের নাচের কোনো নতুন হয়তো ভিডিও আসতো সেগুলো দেখার জন্য, বা হয়তো কোনো মুভি দেখার জন্য, ব্যাস আমি কিন্তু এটুকুতেই সীমাবদ্ধ ছিলাম। কিন্তু ইউটিউব থেকে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে যে নিজের একটা পরিচয় গড়ে তোলা যায়, এটা কিন্তু আমি জেনেছি অনেক পরে।
বলতে গেলে প্রায় আমি এটা 2-3 বছর আগেই জেনেছি, আর তারপর থেকেই কিন্তু চেষ্টা করে গেছি। কারণ আমার কিন্তু এই ব্লগ করতে বেশ ভালো লাগে, আমি কিন্তু কথা বলতে খুব ভালোবাসি। তবে অবশ্যই সেটা যদি মনের মতো মানুষ হয়, কারণ মনের মতো মানুষের সঙ্গে আমরা ঘন্টার পর ঘন্টাও কথা বলতে পারি। কিন্তু যদি ওরকম সুন্দর একটা মনের মতো মানুষ না হয়, বা এমন কোনো মানুষ হয় যেখানে হয়তো অতটা কথা বলাটা ভালো লাগে না, সেখানে আমরা কিন্তু চুপ থাকাটাই শ্রেয় বলে মনে করি, তাই না? জানো বন্ধুরা, আজকে সকালে একটা ঘটনা হয়েছে। আমাদের বাড়ির বাইরে যেই ছোট ছোট কুকুর বাচ্চাগুলো থাকে, ওরা আজকে মুখে করে এই দেখো এই ছোট্ট কাঠবিড়ালি ছানাটাকে নিয়ে এসেছিল, আর বাইরে অনেকক্ষণ থেকে খুব চিৎকার চেঁচামেচি করছিল। তখন আমার কর্তামশাই বাইরে বেরিয়ে কিন্তু ওদের কাছ থেকে এই ছোট্ট বাচ্চাটাকে উদ্ধার করে আনলো। তারপর আমরা ভাবছিলাম যে কী করব, কোথার থেকে বাচ্চাটা এলো। তারপর আমরা বুঝতে পারলাম আমাদের বাড়ির বাগানের পেঁপে গাছগুলোতে কিন্তু 1-2টো কাঠবিড়ালি প্রচণ্ডভাবে ঘোরাঘুরি করে। আমাদের মনে হলো হয়তো ওদেরই বাচ্চা হবে, তাই আমরা এই ছানাটাকে কিন্তু একটা বক্সে করে আমাদের বাগানে রেখে দিয়ে এসেছিলাম। ভাবলাম যদি ওদেরই বাচ্চা হয়ে থাকে তাহলে ঠিক এসে মুখে করে নিয়ে যাবে, নয়তো আমরাই ওটাকে কিন্তু একটু ভালোভাবে ফিট করিয়ে যেভাবেই হোক ওটাকে আমরা একটু বাঁচিয়ে রাখবই। কিন্তু তারপর দেখলাম বাগানে রাখার পর ঠিক ওই কাঠবিড়ালির যে মাটা ছিল সে এসে কিন্তু ছানাটাকে মুখে করে নিয়ে গেল। আমি সেই সময়টা ভিডিও করে তুলতে পারিনি, কারণ দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল, শুধু মনে একটাই হচ্ছিল, শুধু যে মানুষের মা হয় তা কিন্তু নয়, যে কোনো প্রাণীরই মায়ের কিন্তু ব্যাপারটাই আলাদা। সব প্রাণীরই কিন্তু মায়ের সেই ইমোশনটা, সেই ভালোবাসাটাই আলাদা। সেটা কিন্তু আজকে একটা কাঠবিড়ালিকে আর তার মাকে দেখে আবার থেকে প্রমাণ হলো। সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গেছিল এই ঘটনাটার পর। তারপর যাই হোক, এই দেখো বন্ধুরা, এসে আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা পরিষ্কার না থাকলে কিন্তু হলরুমটাও যেরকম দেখতে ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগে না। বাইরে থেকে কিন্তু যে আসবে তার কিন্তু প্রথম চোখ এসেই ডাইনিং টেবিলটাতেই পড়বে, আর এটা কিন্তু আমরা সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি। এবার কখনো কখনো হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। এই দেখো সব জায়গার জিনিসগুলো কিন্তু জায়গায় রেখে দিচ্ছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমরা যেটা করে থাকি সকাল সকাল উঠেই কিন্তু জগগুলোতে একদম সুন্দর করে আমরা ঠান্ডা গরম জল মিশিয়ে রাখি, কারণ আমি যেটা মনে করি যে সবসময় আমার বোতলের থেকে কিন্তু জগে জল খেতে বেশি ভালো লাগে। তাই এই দেখো সকালে উঠেই কিন্তু একদম এগুলো ভরে রাখা আমার হয়ে গেছে। আর এই কাজ করতে করতে যেই জিনিসটা আমি সবসময় করে থাকি সেটা হচ্ছে মাঝে মাঝে গিয়ে একটু নুন চিনির জল খাওয়া বা একটু গ্লুকন-ডি খাওয়া, কারণ নিজেকে তো হাইড্রেটেড রাখতেই হবে, ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, এই দেখো টেবিলটা আগে সুন্দর করে মুছে নিচ্ছিলাম, আর আমি কিন্তু কভারটা উঠিয়ে সবসময় মুছি, তাহলে কিন্তু দেখবে এই যে নিচে যে আমাদের ময়লাটা থাকে সেটাও কিন্তু চলে যায়, আর এই যে একটা টেবিল ক্লথ টেবিলের সঙ্গে একদম লেগে বসে থাকে সেটাও কিন্তু হয় না। তাই আমি সবসময় কিন্তু এইভাবেই মোছামুছিটা করি। এই দেখো বন্ধুরা, সব একদম উঠিয়ে উঠিয়ে ভালো করে একদম ডিপ ক্লিনিং করে নিচ্ছিলাম, কারণ প্রত্যেক দিন এত সময় হয় না, প্রত্যেক দিন সবসময় সামনে থেকে মুছে দিই, কিন্তু সানডে যখন যা করি একদম কিন্তু ভালোভাবেই আমি সেটা করে থাকি। খুব আনন্দ হয় যখন কেউ এসে কমেন্ট সেকশানে বলে যে দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, বা বনু তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। অনেক সময় দেখেছি বাংলাদেশেরও কিছু ভিউয়ার্স এখন আমার ব্লগে কমেন্ট করছে, আমার যে কতটা আনন্দ লাগে আমি সত্যি সেটা বলে বোঝাতে পারবো না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। হয়তো এখন আমার পরিবারটা ছোট, কিন্তু আমি জানি যে সবার আশীর্বাদে, সবার ভালোবাসায় এবং সবার সহযোগিতায় আমি নিশ্চয়ই একদিন আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। এবার একদিন ভাবছি সময় করে এই চেয়ারগুলো একটু ধুয়ে নিতে হবে, কারণ টেবিলটা তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হচ্ছে, কিন্তু চেয়ারগুলো কিন্তু সেই অর্থে পরিষ্কার করা হচ্ছে না। ভাবছি একদিন চেয়ারগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যাই হোক বন্ধুরা, এই দেখো আমাদের এই ঘরের ড্রেসিং টেবিলটা কিন্তু দেখলাম বেশ ময়লা হয়েছে। ময়লা বলতে ওই সবসময় যা যা ইউজ করা হয় ফেস পাউডার সেই সবই দেখলাম পড়ে আছে। তাই প্রথমে ভাবলাম এই ড্রেসিং টেবিলের কাজটা আগে একটু ভালো করে পরিষ্কার করে নিই। বন্ধুরা, তোমরা শুনলে হয়তো অনেকে হাসতে পারো, কিন্তু জানো তো আমি কিন্তু আগের দিন রাত থেকে ভেবে রাখি যে পরের দিন সকালে উঠে ঘরের কোন কোন কাজগুলো করব। এই জন্যই বলছি, কারণ চাইলে তো আরও অনেক কিছু করা যায়, কিন্তু যেহেতু রান্নাবান্নারও কিছুটা সময় দিতে হয়, আর রান্নাবান্নার পার্টটাই একটা বড় পার্ট, তাই কিন্তু আগে থেকে ভেবে রাখতে হয় যে কোন দিন কোন কাজগুলো আগে করব। এই দেখো বন্ধুরা, এই ঘরেও কিন্তু চাদরটা ভালো করে আগে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে নিয়ে কিন্তু চাদরটা দেওয়ার পরই এখানে আবার থেকে আমি পর্দাটা দিয়েছি।
কিন্তু চাদরটা অলরেডি দেখলাম প্রায় অর্ধেক শুকিয়েই গেছে, কারণ আমরা প্রত্যেক দিন একদম সকালে উঠেই কিন্তু জানলায় জানলায় চাদরগুলো এরকম করে ভিজিয়ে আমরা দিয়ে রাখি। এই দেখো বন্ধুরা, ড্রেসিং টেবিলটা আগে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তবে একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে রবিবার আমি কিন্তু রান্নার দিক থেকে অনেকটা ফ্রি থাকি, তাই আমি কিন্তু অনেক কাজ সেদিন করে নিতে পারি। তার একটাই কারণ, রবিবার মানেই সেদিন ঘরে চিকেন বা মাটন হবে, আর রবিবার আমার কিন্তু কর্তামশাই হেঁসেলটা পুরো সামলে নেয়, তাই আমি কিন্তু সেই দিক থেকে অনেকটা টেনশন ফ্রি থাকি। আর আজকে আমার জন্য মাছ হয়েছিল, মা কিন্তু আজকে মাছটা করে দিয়েছিল, তাই আমি আজকে একদম মনের আনন্দে ঘর দুয়ার সব কিছু একদম আমি পরিষ্কার করছিলাম। সেগুলো অন্যান্য দিন এতটা হাতে সময় থাকে না যে ভালো করে ডিপ ক্লিনিং করব। আর যেই কাজগুলো রোজ একটু হলেও বাকি থেকে যায়, সেগুলো আমি কিন্তু রবিবার দিন হলেই আগে সেগুলো আমি করে নিই। তো যাই হোক বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে গৃহিণীদের একটা সংসারের মেন পার্ট হচ্ছে রান্নাবান্না। যেদিন এই রান্নাবান্নার পর্বটা থাকে না, সেদিন যে কতটা রিল্যাক্স লাগে আর কি বলবো। আর যদি এরকম সবার যদি হচ্ছে বরেরা এরকম একটু একটু গিন্নিদেরকে সাহায্য করে, তাহলে তো সত্যি গিন্নিদের অনেকটা চাপ কিন্তু কম হয়ে যায়। এই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে কার কার কর্তামশাই কার কার গিন্নিদের এরকম রান্নাঘরে একটু আধটু সাহায্য করে। আমার কর্তামশাই একটু আধটু না, অনেকটাই সাহায্য করে, আর আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লাগে। আর মাও আমাকে অনেক কিছু করে দেয়, যার জন্য কিন্তু আমার এই স্লিপ ডিস্কের সমস্যা থাকা সত্ত্বেও আমি আগের থেকে অনেকটা ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা একদমই ঠিক। আমাদের যাদের স্লিপ ডিস্ক আছে, আমি জানি না তোমাদের কার আছে কার নেই, কিন্তু যাদের আছে তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট হয় এরকমভাবে উঠে বসে কাজগুলো করতে। কিন্তু আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি, আর এর সমস্ত ক্রেডিট কিন্তু এই দুটো মানুষকেই যায়। আর অবশ্যই আমার বোন, যে যখনই আসে তখন তার জন্য আমার কিন্তু অনেক কাজের চাপ কমে যায়। বোনও কিন্তু যখনই আসে আমাকে হাতে হাতে অনেক কাজ করে দেয়। এই দেখো, ফ্রিজটা এখন পরিষ্কার করছি, আর ভেবেছি কালকে কিন্তু একদম সব কিছু নামিয়ে ফ্রিজটা একদম ভালো করে কিন্তু ডিপ ক্লিনিং করে নেব। আর এই দেখো, এরপর এই বেসিনটা চলে গেছিলাম পরিষ্কার করতে। এটা কিন্তু 2-3 দিন অন্তর অন্তর পরিষ্কার না করলেই এটার ওপর কিন্তু একটা ময়লা আস্তরণ পড়ে যায়। তাই দেখো, ভালো করে আগে কিন্তু এই বেসিনের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, তাই না বন্ধুরা? তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই সময় কিন্তু আমাদের খড়গপুরে মাতা পূজা চলছে। হ্যাঁ বন্ধুরা, খড়গপুরটা যেহেতু একটা মিনি ইন্ডিয়া বলা হয় খড়গপুরকে, তাই একটা কথা বলতে চাই, এই খড়গপুরে কিন্তু সব ধরনের সব ভাষার সমস্ত বর্ণের মানুষ কিন্তু বাস করে। আর এই সময় কিন্তু খড়গপুরে মাতা পূজা চলছে, যেটা একটা প্রচণ্ড জাগ্রত পূজা। এটা কিন্তু মেনলি সাউথ ইন্ডিয়ানদের পূজা, কিন্তু খড়গপুরে একটা এমন জায়গা যেখানে ওরকম কোনো ব্যাপারই নেই যে যাদের পূজা তারাই যাবে। ঠাকুর ভগবান হচ্ছে, তার মানে আমরা সবাই যাব। এই জিনিসটাই আমার ভালো লাগে, যেটাকে আমরা বলতে পারি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তোমরা যারা মাতা পূজা দেখোনি, তারা কিন্তু অবশ্যই যদি এই সময় খড়গপুরে আসো, মাতা পূজা কিন্তু দেখতে পারবে। আর এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এই বেসিনের উপর যে মিররটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। এরপর চলে গেছিলাম কর্তামশাইকে আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে দিতে। মশাই রান্না করলে কি হবে, এই আদা রসুন পেঁয়াজ কাটা কিন্তু আমারই ডিপার্টমেন্ট। ও একদম সকাল সকাল উঠে চা খেয়ে চলে গেছিল বাজারে। আর রবিবার মানে বাজার করতে কিন্তু বেশ সময় লাগে, সবজি বাজার, মুড়ি বাজার থাকে, তারপরেই মাছ মাংস, তারপর বোঝারও অনেক কিছু আনার থাকে। যাই হোক, ওই জন্য বেশ সময় লেগে যায়, তাই ও একদম সকালে উঠে চাটা খেয়ে চলে যায়। আমি বলেছিলাম তুমি যাও, আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ সব একদম রেডি করে রাখবো। এই দেখো, আমি কিন্তু একদম ঝটপট করে আদা রসুন পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। এই দেখো, আমার সব হয়ে গেছে, আমি কিন্তু একটা বড় কাজ এগিয়ে রেখেছি, আর এই জন্য আমাকে কিন্তু একটু ক্রেডিট দেওয়াই দরকার। যাই হোক, এই দেখো কর্তামশাই এসে একদম আগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিল। বন্ধুরা, আমার কর্তামশাই কিন্তু চিকেনটা বেশ ভালো বানায়, জানো তো। আমি চিকেন না খেলে কি হবে, গন্ধে। আর আমি কিন্তু চিকেনের আলু অবশ্যই খাই, চিকেনের আলু খেয়েই মনে হয় যেন চিকেনের স্বাদ নিচ্ছি, জানো তো, ভীষণ ভালো বানায়। বাড়িতে কেউ আসার থাকলে আমি ওকে বলি যে এই চিকেনটা তুমি বানাও। আমি আবার চিকেনের একটা অন্য আইটেম বেশ ভালো বানাতে পারি, কিন্তু এটাতে কিন্তু ওই সেরা। এই দেখো, একদম আলু দেওয়া হয়ে গেছে, ঝোল ফুটছে, আর এদিকে বোঝার জন্য কিন্তু চিকেন ভাত রেডি হচ্ছিল প্রেশার কুকারে, কারণ আমরা ওকে একেবারেই তেল মশলা দিই না, তাই আমরা ওর জন্য চিকেন সব রকম সবজি ভাত সব কিছু কিন্তু প্রেশারে দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, এবারে আগে একটু সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরে নিয়ে এবারে আমি একটু গেট মেরে নেবো তোমাদের সবার সামনে।
সেটা কি আমি অল টাইম করেই থাকি, কারণ পুরো ব্লগে নিজেকে দেখানোর আমি খুব একটা সুযোগ পাই না, আর আমার ভালোও লাগে না কাজ করতে করতে, তখন মনটা ওই দিকেই থাকে। তাই ওই জন্য একটু তোমাদের সবার সাথে নিজের একটু ঝকঝকে তকতকে মুখটা একটু আমি শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো ওই দিকে গিয়ে দেখি, এই দেখো বোঝোর জন্য যে আমি কুশনটা রেখেছিলাম, এই কুশনটা কিন্তু মেনলি বোঝোই নেয়। এই দেখো কি সুন্দর ওটার উপরে মুখ রেখে শুয়ে আমার বুবুল খেলা করছে। বুবুল খেলা করছো তুমি? বল কোথায় বুবুলের? না ঘুমাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, দাও ওটা দিয়ে দাও, না চল। বুবুল শোনা স্নান হয়ে গেছে, এবারে চিকেন ভাত খাবে। আর এই দেখো এরপর এসে গেছে আমাদের লাঞ্চ, সুস্বাদু চিকেন কারি সঙ্গে ধোঁয়া ওঠা সাদা দেরাদুন রাইসের ভাত। আর এই দেখো কর্তামশাই নিজের রান্না করা খাবার নিজেই খেয়ে কিন্তু বাহ বাহ বলছিল। মা আমার জন্য পাবদা মাছের ঝাল করেছিল, সেই সময় বাথরুমে গেছিলাম বলে সেটা শ্যুট করা হয়নি। খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম একটু পেয়ারা, গোলমরিচ আর বিট লবণ দিয়ে। এই দেখো বোধোর খাবার এসে গেছে। না না, এটা কিন্তু পান্তা ভাত না, বোধো কিন্তু চিকেন রাইস খাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার এই জার্নিতে আমার পাশে থাকো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে আজকে চললাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর অতি অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানী।